আচ্ছা, আরেকটা কথা আমাকে বলুন যে এই আইনি পদক্ষেপ নেওয়ার আগে কি ম্যারেজ কাউন্সিলিং বা মিডিয়েশন সেন্টারে যাওয়াটা কি জরুরি বা বাধ্যতামূলক? মানে এটাও অনেকে জানতে চান। দেখুন, মিডিয়েশন সেন্টারটা কিন্তু মহামান্য আদালতই বলে দিয়েছেন যে যে কোনো এ ধরনের মামলায় একটা মিডিয়েশনের সুযোগ দিতে হবে। মিডিয়েশন মানে আপনি রিইউনিয়ন নাও হতে পারে, নাও করতে পারেন, কিন্তু মিডিয়েশন মানে দীর্ঘস্থায়ী মামলা মোকদ্দমার পরিবর্তে যদি মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় সেটাই বা কম কি, বা যদি কোনো রাস্তা বেরিয়ে আসে। এই মিডিয়েশনটা কিন্তু বর্তমানে একটা আইন, এবং মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু বারবার মিডিয়েশনের কথা বলেছেন। অর্থাৎ মিডিয়েশনে আপনি যান, কিন্তু ব্যক্তিগতভাবে ম্যারেজ কাউন্সেলিং করে খুব যে সমাধান হয় এটা আমি বিশ্বাস করি না, বা আমি দেখিও না। কারণ মানুষ যখন আর পারেন না, তখনই তিনি ম্যারেজ কাউন্সেলিংয়ে যাবার কথা ভাবেন বা আদালতে যাবার কথা ভাবেন। সেখান থেকে ম্যারেজ কাউন্সেলিং এর মাধ্যমে খুব যে জীবন ঘুরে যায়, আমার উপর কেউ রাগ করবেন না, আমি যা দেখেছি তাই বলছি, যে খুব কিন্তু আমি এটা দেখি না। তবে মিডিয়েশন অনেকটা রাস্তা খুলে দেয়। আমি নিজে যেহেতু আইনি পরিষেবা কর্তৃপক্ষগুলির হয়ে মামলা করি, আমরাও অনেক সময় মিডিয়েশনের রাস্তা বলি। আর একটা কথা আমি বলি, যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বারবার ভাবতে বলেন আদালতগুলিও। অনেক সময় দেখুন, বাচ্চাকে তো আপনি নিয়ে এসছেন পৃথিবীতে, আপনি আপনার জেদের কারণে বা ইগোর কারণে ডিভোর্স করবেন, কিন্তু বাচ্চারা বড্ড কষ্ট পায়। সেই জন্য কিন্তু মিডিয়েশনের একবার যাওয়া প্রয়োজন হতে পারে, হয়তো অনেক রাস্তা খুলে যেতেও পারে।